হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে সুফিদের জন্য করণীয় পর্ব ১। সুফিদের জন্য করণীয় বিভিন্ন পর্বগুলো আমি ইনশাআল্লাহ ধাপে, ধাপে প্রকাশ করব। আজকে সুফিদের জন্য করণীয় ১ এ বিষয়ে আলোচনা করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আপনারা জানেন কেউ যদি প্রকৃত সুফি হতে চায় তাকে বেশ কিছু নিয়ম বা মৌলিক নীতিগুলো কঠোরভাবে অনুসরণ করতে হয়। তো আজকে আমরা সুফিদের জন্য করণীয় পর্ব ১ এ আলোচনা করব জিকিরের গুরুত্ব। আপনারা জানেন যারা সুফি হতে চান তাদের জন্য সর্বপ্রধান দায়িত্ব হচ্ছে মহান আল্লাহ তাআলার জিকির করা বা স্মরণ করা সবসময়। যখনই আপনি ফ্রি থাকবেন সেটা ১ মিনিটের জন্য হলেও আপনি যদি ১ মিনিটের জন্য ফ্রি থাকেন কখনো, সেই ১ মিনিটকে আপনি মহান আল্লাহ তাআলার জিকিরের জন্য ব্যয় করবেন। আপনি আপনার অফিসিয়াল কাজ, আপনি আপনার বিজনেস কাজ শেষ করার পর বা এর ফাঁকে যদি কোনো সময় বের করতে পারেন, তখনই আপনাকে মহান আল্লাহ তাআলার জিকির করতে হবে। তার মানে মহান আল্লাহ তাআলার জিকিরটা এতটাই ইম্পোর্টেন্ট, এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাকে এর টাইমটা বের করতে হবে। যেভাবে হোক আপনাকে এই টাইমটা বের করতে হবে এবং ওই সময়টাকে আপনার মহান আল্লাহ তাআলার জিকিরের জন্য ব্যয় করতে হবে। আমি এক্ষেত্রে আরো কিছু টেকনিক শেয়ার করছি। যেমন আমরা অনেক সময় রাস্তা দিয়ে হাঁটি। হাঁটার সময় বিভিন্ন দিকে তাকাই বা খেয়াল করি। সুফি যারা বা যারা সুফি পথে চলতে চান, তাদের জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে তারা যখন রাস্তা দিয়ে হাঁটবেন, ওই হাঁটা অবস্থায়ও তাদেরকে মহান আল্লাহ তাআলার স্মরণ করতে হবে বা জিকির করতে হবে। তাদের শুধু খেয়াল রাখতে হবে যেন কোনো যানবাহন তাদেরকে আঘাত করতে না পারে, এতটুকু খেয়াল করতে হবে। কিন্তু হাঁটা অবস্থায় রাস্তার কোথায় কি আছে, কে আছে এগুলো ভুলেও খেয়াল করা যাবে না। তাদেরকে হাঁটা অবস্থাও মহান আল্লাহ তাআলা স্মরণ করতে হবে। যাই হোক, এখন আপনি আপনার ফ্যামিলির কাজ করছেন, ফ্যামিলির কাজ শেষ হওয়ার পরে আপনার হাতে সময় থাকলে আপনি নীরবে জিকির করার জন্য চেষ্টা করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যখন আপনার যাবতীয় কাজ শেষ করলেন, তারপর আপনাকে নীরবে মহান আল্লাহ তাআলার স্মরণ করতে হবে। এটি আবশ্যক। এটি কোনো আপনার ঐচ্ছিক বিষয় নয়। অর্থাৎ ২৪ ঘন্টার মধ্যে একটা পার্টিকুলার টাইম আপনাকে বের করতে হবে। সেটা ২ ঘন্টা হোক, ৩ ঘন্টা হোক, ৪ ঘন্টা হোক। যত বেশি টাইম বের করবেন ততই ভালো। ওই টাইমটা আপনি নির্জনে, মনে করেন আপনি মসজিদে জিকির করতে পারেন, ধ্যান করতে পারেন। খুব গভীরভাবে আপনাকে ধ্যান করতে হবে। এবং এই জিকির বা ধ্যানের পরিমাণ আস্তে, আস্তে বাড়বে। এখন আপনি হয়তো বলতে পারেন যে, "আমার সংসার আছে, আমার ব্যবসা আছে ইত্যাদি, ইত্যাদি। আমি কিভাবে এই ধ্যানের পরিমাণটা বাড়াবো?" আসলে এটার কোনো সরাসরি জবাব দেওয়া সম্ভব নয়। কেননা জিকির যিনি করবেন, জিকিরের স্বাদ যিনি পাবেন, তখনই তিনি ডিসিশন নিবেন, তখনই তিনি সিদ্ধান্ত নিবেন তার সময়টা কতটুকু বাড়াতে হবে। দুনিয়ার কোনো শক্তি তাকে তখন বিরত রাখতে পারবে না, যদি তিনি জিকিরের স্বাদ একবার পেয়ে যান। আর যিনি জিকিরের স্বাদ পেয়ে যান, যিনি জিকির করার চেষ্টা করেন, মহান আল্লাহ তাআলা তাকে আ জিকিরের জন্য তার টাইমটাকে বের করে দেন। তাকে সেই তৌফিক দান করেন। এটি অনিবার্য। মহান আল্লাহ তাআলা তাকে সাহায্য করেনই। কারণ যখন কেউ ধর্মীয় পথে চলার চেষ্টা করে, মহান আল্লাহ তাআলা তাকে অনেক সাহায্য করেন। সে যেন আরো সামনে যেতে পারে। সো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমরা আ সুফিদের জন্য করণীয় পর্ব ১ এ জিকিরের বিষয় মোটামুটি বুঝতে পারলাম। আপনারা ধারাবাহিকভাবে অন্যান্য পর্বগুলো অবশ্যই দেখবেন। তাহলে সুফিদের জন্য যে নীতিমালা বা গাইডলাইন গুলো আছে সেগুলো আপনারা জানতে পারবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।